আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অন্তরা সিম্পল লাইফ। দেখতে দেখতে চলে এলো রমজান মাস। রমজান মাস ইবাদতের মাস। এই মাসে আমরা সবাই চাই একটু বেশি করে ইবাদত করার। রমজানের আগে কি প্রস্তুতি নিলাম তাই আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। রমজান মাসে বাড়তি ঝামেলা থেকে একটু বাঁচার উপায়। এখানে আমরা কিছু পরিমাণ আদা রসুন ছিলে নিচ্ছি। আদা রসুন গ্রেন্ড করা কিন্তু একটা ঝামেলা, সেজন্য আগে আদা রসুন গ্রেন্ড করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেয়। আমার আম্মু কিছু সরিষার তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছে যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। রমজান মাসে রোজা রেখে বাজার করাটা এবং বাজার গুছানোটাও একটা ঝামেলা। এখানে আমরা রমজানের আগে কিছু বাজার করে গুছিয়ে নিলাম যাতে একটু ঝামেলাটা কম মনে হয়। এখানে আমরা কিছু পরিমাণ ছোট চিংড়ি রেডি করে রাখলাম। ছোট চিংড়িগুলো দিয়ে শাক পাতা খেতে ভালোই লাগে। এরপর নিয়েছিলাম কিছু ছোট ছোট মাছ। সারাদিন রোজা রাখার পর এই ছোট মাছগুলো টমেটো দিয়ে ঝোল রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ছোট মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলি কাটার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আমাদের ঘরের সবাই ছোট মাছগুলি অনেক পছন্দ করে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো রেডি করে ফেললাম। এবার গুছিয়ে নিয়ে পালা। এই তো এখানে ছোট চিংড়িগুলো আর ছোট মাছগুলি। এখানে নিয়েছিলাম বড় মুরগি, যেটাকে আমাদের বাসায় আমরা খাসি মুরগি বলা হয়। মুরগিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে নিলাম। এরপর নিয়েছিলাম কিছু পরিমাণ গরুর মাংস। এই তো গরুর মাংসগুলো ধোয়ার পর প্যাকেট করে নিলাম। এরপর নিয়েছিলাম ফার্মের মুরগি। আমাদের বাসায় দুটি ছোট ছোট পিচ্চি আছে, তাদের জন্য এইগুলো রেডি করে রাখলাম। এরপর আবারও কিছু চিংড়ি নিয়েছিলাম একটু বড় সাইজ। এগুলো আমরা ধোয়ার পর বেছে রেখে দেব। পুঁই শাক, পালং শাক, কচু শাক, শাকসবজিতে এইসব চিংড়িগুলো খেতে ভালো লাগে, তাই এগুলো আমরা রেডি করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন প্যাকেট করে নিয়েছি। এরপর কিছু বড় চিংড়ি নিয়েছিলাম, তার ক্লিপটা নিতে ভুলে গেছি। এখানে নিয়েছিলাম বড় একটি পাঙ্গাস মাছ। এগুলো ভালোভাবে ধোয়ার পর প্যাকেট করে নিব। এরপর পেঁয়াজু বানানোর জন্য কিছু ডাল রেডি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু নিয়েছে মসুর ডাল, খেসারির ডাল, মুগ ডাল এবং পোলাও চাল। পোলাও চাল ব্যবহার করলে পেঁয়াজুটা অনেক মুচমুচে হয়। এখানে আমার আম্মু মুগ ডালগুলো একটু মেপে নিচ্ছে। এই ডালগুলো ধুয়ে রোদ্রে শুকিয়ে গ্রেন্ড করে নিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এগুলো আপনারা অনেক দিন পর্যন্ত কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন। আমরা ডালগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি যাতে পুরো রমজান মাস চলে যায়, যেহেতু এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এরপর আমার আম্মু খেসারির ডালগুলো একটু বেছে নিচ্ছে। কিছু কিছু ময়লা দেখা যাচ্ছে, তা পরিষ্কার করে নিচ্ছে। এই তো দেখেন গ্রেন্ড করার পর এরকম হয়েছে। এটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কিছু হবে না। পর নিয়েছি কিছু মাসকলাই বাজার থেকে কিনে আনার পর এগুলো আমার আম্মু একটু ভেজে নিচ্ছে। এগুলো ভেজে নেওয়ার পর কিছু ময়লা আছে কিনা তা দেখে ভালোভাবে পরিষ্কার করার পর গ্রেন্ড করে নেব। ভালোভাবে ঠান্ডা হওয়ার পর তারপরে গ্রেন্ড করে কন্টেনারে ভরে নেব, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে আমরা কিছু ছোলা আর বুট নিয়েছিলাম। বুট আর ছোলাগুলো সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পর এখন একটু ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই তো দেখছেন ভালোভাবে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর এগুলো বড় একটি পাত্রে ঢেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এগুলো ভালোভাবে ঠান্ডা করার পর প্যাকেট করে নিব। আমরা একটু পরিমাণে বেশি নিয়েছি, আপনারাও চাইলে এভাবে প্যাকেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই তো ছোলাগুলো আমরা রেডি করে নিচ্ছি। অল্প অল্প পরিমাণেই রেখেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে ছোলাগুলো গুছানো হয়ে গেল। এই ছিল আমাদের রমজানের প্রস্তুতি। আপনারা কে কী প্রস্তুতি নিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।